আজকের আইটেম চিকেন আর পনির। এর আগের ভিডিও তোমরা দেখেছো নিশ্চয়ই, যে আমি পোস্ট করেছি চিকেন আর পনির রেসিপি। সেই চিকেনটারই বডি পিসগুলো রেখে দেওয়া হয়েছিল কিছুটা, আর পনিরও কিছুটা রেখে দেওয়া হয়েছিল। সেই চিকেন আর পনিরটা নিয়ে আজকের রান্না। চিকেনে যাবতীয় যা মশলা দেওয়া হলো, টক দই থেকে শুরু করে যা যা মশলা আছে, সেম মশলা পনিরেও অ্যাড করা হয়েছে। এবার মশলাগুলো দিয়ে আমরা মাখিয়ে নিলাম ভালো করে। আর এটা একদম অল্প তেলে করবো, একদম হেলদি, সেই জন্য অলিভ অয়েল ইউজ করে নিয়েছি আমরা। দিয়ে অলিভ অয়েলটা আমরা ব্রাশ করে নিলাম ফয়েল পেপারে। এই রেসিপিটা আমরা প্রায় দিনই বানাই, একদম অয়েল ছাড়া, আর খেতেও সুস্বাদু হয়, আর বানাতেও খুব বেশি একটু টাইম লাগে না। আমরা এটা বানিয়ে নিয়েছি স্যান্ডউইচ মেকারে। অ্যাকচুয়ালি এটা গ্রিলের মতোই কাজ করে, গ্রিলে করলে সব থেকে বেটার হতো, কিন্তু স্যান্ডউইচ মেকারও পারফেক্ট হয়েছে, এতে কোনো অসুবিধা হয়নি। তোমরা একবার বাড়িতে কিন্তু ট্রাই করতেই পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর অলিভ অয়েল না থাকলে তোমরা বাটারও ইউজ করতে পারো। লাস্টে আমরা বাটারও দিয়েছি, বেশ ভালো লাগছিল খেতে, কিন্তু আমি বলছি ভালো লাগছে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, আশা করি সকলেরই ভালো লাগবে। এই আইটেমটা তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। কিন্তু যা গরম পড়েছে বাবারে, এখন এইসব কিচ্ছু খাওয়া যাবে না। এই যে ভিডিওটা আজকে আমি আপলোড করবো চিকেন আর পনিরের রেসিপিটা, এই ভিডিওটা অনেক দিন আগে, ভিডিওটা আমি এডিট করার সময়ই পাচ্ছি না। সেই জন্য আমি আজকে ফোন ঘাঁটছিলাম, ঘাঁটতে ঘাঁটতে দেখছি যে এই ভিডিওটা রয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। কিন্তু এই গরমে সত্যি কথা বলছি, এইসব এখন কিছুই খাচ্ছি না। ওই টক ডাল, জল ঢালা ভাত, লেবু, টক দই, এইসবই খেয়ে যাচ্ছি। আর তোমরা সকলে সাবধানে থেকো, যা গরম পড়েছে। বাড়ির বাইরে যতটা এই দুপুর টাইমে বেরোনা দরকার, ঠিক ততটাই বেরোনো উচিত। আর যাদের বেরোনোতে হবেই, তাদের তো কিছু করার নেই, এইভাবেই বেরোতে হবে। যাই হোক, ঠান্ডাতে মানে এত গরম, এই এসি আর ঘর বাইরে করতে করতে আমার তো পুরো সর্দি জমে গেছে, একদম নাক চোখ বন্ধ হয়ে গেছে। তোমরা কিন্তু সকলে ভালো থেকো। যাই হোক, এবার আমাদের এই চিকেন আর পনিরটা কিন্তু হয়েই এসেছে, সবকিছু সেদ্ধ হয়ে গেছে। আমরা একটু বাটার অ্যাড করে দিয়েছি, তোমরা দেখেছো আমুলের বাটার অ্যাড করে দিয়েছি। এবার তারপর উল্টে পাল্টে আরো 10 মিনিটের জন্য আমরা দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে 10 মিনিট হয়ে গেছে বলে পুরো ধোয়া পুরো উঠছে, গরম ধোয়া। এবার খুলে এবার আমরা থালাতে নামিয়ে নেব। এবার পালা টেস্ট করা। এবার চিকেন আর পনির দুটোই সেদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে এটা কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব, এবার টেস্ট করব। তোমরা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আরও একবার বলবো, এই আইটেমটা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। এবার টেস্টের পালা।